হায় হায়, বড়দার এমন অবস্থা কিভাবে হলো? কে করলো এটা? কি বিশ্রীভাবে পড়ে আছে বড়দার বডি। দেখো দেখো, লাশের পুরো বডি ঠিক আছে, কিন্তু লাশের মাথা নেই। অনেক দিন আগেকার কথা। কালুচোরা নামে মদনপুর গ্রামে এক লোক বাস করত। সে গ্রামে ছোটখাটো চুরি করতে করতে বেশি টাকা পাওয়ার লোভে এখন বাচ্চাদের ফলের সঙ্গে ওষুধ মিশিয়ে অজ্ঞান করে বাচ্চাদের নিয়ে বিক্রি করে দিত। আজ সকালেও হাতে করে অনেকগুলো ফল নিয়ে বের হলো। আজ অনেক দেরি হয়ে গেল, যাই বাচ্চাদের স্কুলের সামনে গিয়ে দাঁড়াই। একজন হলে যথেষ্ট। কি ব্যাপার, রাস্তা তো ফাঁকাই আছে, আজ তো একটা বাচ্চাও দেখছি না এদিকে আসতে। না, আর একটু দেরি করি। ওই তো একটা বাচ্চা এদিকেই আসছে। যাই, আর দেরি করা যাবে না, এখন গিয়ে আমার কাজ শুরু করে দেই। এই যে বাবু, তোমার নাম কি? তুমি কি ফল খাবে? এদিকে আসো। না না আঙ্কেল, আমার কাছে তো কোনো টাকা নেই, আমার কোনো ফল লাগবে না, আমার মা বকা দিবে। আরে বাবু, তোমার কোনো টাকা লাগবে না, তুমি এখান থেকে যে ফল পছন্দ তুমি সেটাই খেতে পারবে। তাই সত্যি? তাহলে আমাকে একটা ফল দিন। এই যে এখান থেকে একটা নাও আর এক্ষুনি খাও। এরপর কালু চোরার কথায় বাচ্চাটা ভালো মনে ফলটা খেয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। আর সেই সুযোগে কালু বাচ্চাটাকে কোলে করে নিয়ে চলে যায় এবং বিভিন্ন দেশে পাচার করে দেয়। এভাবে করে 1 দিন 2 দিন করে সে বাচ্চা পাচার করতেই থাকে। 3 দিনের মাথায় একইভাবে বাচ্চা চুরি করতে গেল, কিন্তু এই দিন গ্রামের একজন তাকে বাচ্চা চুরি করতে দেখে ফেলে। তাই তো বলি, গ্রামের বাচ্চা নিখোঁজ হচ্ছে কিভাবে? তাহলে কালু এই কাজ করছে। এক্ষুনি গিয়ে আমি গ্রামের চৌকিদার মশাইকে গিয়ে বলি, আমি চাই কালুর যেন কঠিন বিচার হয়। যাই যাই, দ্রুত যাই। এই যে সাহেব, আমাকে যে চাদরটা দিলেন, এটা কার জন্য? আরে করিম ভাই, এই সামান্য একটা চাদর আপনাকে আমি দিয়েছি। সামনে শীত আসতেছে, শীতের মধ্যে চাদর গায়ে দিয়ে আপনি কাজ করবেন। আপনি অনেক ভালো মনের মানুষ সাহেব, আমি দোয়া করি আপনার জন্য সব সময় ভালো হয়। চৌকিদার মশাই, আপনি এখানে আর ওইদিকে যে একের পর এক গ্রাম থেকে বাচ্চা নিখোঁজ হচ্ছে, তার কোনো খবর শুনছেন আপনি? আজ 2 দিন হলো আমার বাচ্চা নিখোঁজ হয়েছে। হ্যাঁ চৌকিদার মশাই, আমার বাচ্চাকে আজ সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা তোমরা কি বলো? তোমাদের বাচ্চা নিখোঁজ? এটা কিভাবে হতে পারে? গ্রামে এত বড় ঘটনা ঘটে গেছে আর আমি কিছু জানতে পারলাম না। চৌকিদার মশাই, একটা খবর আছে। গ্রামের বাচ্চা নিখোঁজ হওয়ার কারণ আমাদের কালুচোরা। তাকে আমি আজ দেখলাম বাচ্চাকে ফলের সঙ্গে ওষুধ মিশিয়ে অজ্ঞান করে তুলে নিয়ে যায়। এই দৃশ্য দেখে আমি তো আশ্চর্য হয়ে গেছি। তোমাদের সবাইকে আমি বলছি, তোমরা কালুকে যেখানেই দেখবে ওখানেই ওকে মার শুরু করবে, তারপর ওকে ধরে আমাকে ডাক দেবে, আমি গিয়ে ওর বিচার করব। এখন যাও, সবাই ওকে তাড়াতাড়ি ধরো। ঠিক আছে ঠিক আছে, চলো চলো সবাই, ধরো কালুকে। কালুকে। এরপর সবাই ওখান থেকে গিয়ে কালুকে ধরল এবং চৌকিদার মশাইয়ের কথা মতো মার শুরু করতে থাকলো। এবং তার কিছুক্ষণ পরে চৌকিদার মশাই ওখানে হাজির হলো। ও, আমাকে তোমরা মেরো না, ছেড়ে দাও আমাকে। আমি ভুল করেছি, আমি আর এই কাজ কখনো করব না। আমাকে একটা সুযোগ দাও তোমরা। তোর কোনো ক্ষমা নেই। তোকে যদি ক্ষমা করে দেই তাহলে গ্রামের বড় একটা বদনাম হয়ে যাবে। শুনো তোমরা, একে মেরে জঙ্গলে নিয়ে পুঁতে দাও, তাহলে উচিত শিক্ষা হবে। নিয়ে যাও ওকে। আচ্ছা ঠিক আছে চৌকিদার মশাই, আপনি যেটা বললেন এটাই হবে। ওকে তাহলে গহীন শিলতলা মাঠে গিয়ে পুঁতে দিয়ে আসি, তাহলে যদি ওর উচিত শিক্ষা হয়। এই নিচল কালুকে। ও, আমাকে তোমরা মেরো না, ছেড়ে দাও আমাকে। আমি ভুল করেছি, আমি আর এই কাজ কখনো করব না। আমাকে একটা সুযোগ দাও তোমরা। চৌকিদার মশাই, ছোট মুখে একটা বড় কথা বলি। ও যেহেতু এত করে বলছে, আমার মনে হয় কালুকে একটা সুযোগ দিলে ভালো হবে। এটা তুমি কি বলো করিম ভাই? চোর কখনো ভালো হয় নাকি? ওকে সুযোগ দিলে আস্তে আস্তে ও বড় ডাকাত হয়ে যেত। তার চেয়ে এটাই ভালো হয়েছে। আপনারা গ্রামের সম্মানী মানুষ, দেখেন আপনারা যা ভালো বোঝেন। তোরা কালুকে শক্ত করে ধরে রাখ, আগে আমি গর্ত খুঁড়ি। তাড়াতাড়ি করো বর্দা, কালু যে কোনো সময় ছুটে যেতে পারে, ওকে ধরে রাখা যাচ্ছে না। বাঁচাও! শোন রে তোরা, আমার কাজ শেষ, আমি গেলাম। তোরা আরো কয়েকটা মেরে তারপরে পুঁতে দিয়ে চলে আয়। শোন রে বিমল, এমনিতে একে যে এত মারা হয়েছে, আর মারতে হবে না।
এখন শুধু মাটি চাপা দিয়ে চলে যা। ঠিক আছে, তাহলে সেটাই করি। কিছুদিন পর কালুচোরা একটা নেকড়ের আত্মা হয়ে মাটির নিচ থেকে বাইরে এলো। হায় হায়, এটা আমার কেমন অবস্থা হয়েছে! আমি নেকড়ে হয়ে গেলাম। তবে যাদের জন্য আমার এই অবস্থা, আমি তাদের কাউকে ছাড়ব না। ওদের একটাকে আমি ধরব। এরপর কালুচোরা প্রতিশোধের আগুন বুকে নিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরতে থাকে আর অপেক্ষা করতে থাকে কবে তাহার সুবর্ণ সুযোগ আসবে সেই অপেক্ষা।